আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আরবিস কালেকশন থেকে আমি রুকসি আরবি সবার সাথে চলে আসলাম। সো আমাকে কে কে দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দিবেন। নেট লাইট সাউন্ড ওকে আছে নাকি, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে? আপনাদের ওই লাইভটা শেষ করে আমি জাস্ট লাইভে চলে আসলাম আমার মুখটা সুন্দর করে ক্লিন করে, ঠিক আছে? মুখটা সুন্দর করে ক্লিন করে চলে আসছি। সো আপনাদের সাথে আমার রাতের বেলার যে স্কিন কেয়ারটা থাকে ওটা শেয়ার করবো, প্লাস হচ্ছে গিয়ে যেহেতু বলেছি যে হেয়ারের নতুন প্রোডাক্ট আসছে ওগুলো দেখাবো, হেয়ার কেয়ার। ঠিক আছে, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন জানান। সো আমি মুখটা ওয়াশ করেছি, মানে 5 মিনিট না 3-4 মিনিট হয়ে গেছে। তো আমার মুখটা প্রচুর পরিমাণ টানতেছে, যেহেতু আমার ড্রাই স্কিন, অনেক ড্রাই স্কিন। সো আমি চটপট করে হচ্ছে আমার মানে প্রোডাক্টগুলো লাগিয়ে নিব, যেগুলো বেসিক যেগুলো, ঠিক আছে? টোনারটা দেওয়ার পরে একটু আর কি ফেসটা ভালো লাগতেছে। আমি মুখ ক্লিন করে সবসময় হচ্ছে টোনার লাগাই, ঠিক আছে? রাতের বেলা আমি তো 2 দিন ধরে লাইভে আসি না, লাইক স্কিন কেয়ার নিয়ে 2 দিন ধরে লাইভে আসা হয় না। সো সব ঠিক আছে তাই না? আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে আপি, থ্যাংক ইউ। সো আমি টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, টোনারটা একটু শুকিয়ে গেলে দেন সিরাম লাগাবো। ডান, আমার টোনার অ্যাপ্লাই করা শেষ। আমি টোনার লাগাই হচ্ছে এটা সিম্পল। এই টোনারটা আমি আসলে দেখেন আমার কতখানি শেষ হয়ে গেছে, লাইক এই পর্যন্ত থাকে আমার এতখানি শেষ হয়ে গেছে। লাইক অনেক দিন ধরে আমি টোনারটা লাগাইতেছি, অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, অনেক অনেক বেটার রেজাল্ট পাচ্ছি। লাইক আমি হচ্ছে বডি শপে টোনারটা লাগাতাম ভিটামিন ই, যেহেতু আমার ড্রাই স্কিন, বাট সেই তুলনায় আমার এই টোনারটা আমাকে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে। লাইক হচ্ছে বডি শপের মতো একটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্টের থেকে এটা কোনো অংশে হচ্ছে গিয়ে খারাপ সার্ভিস দিচ্ছে না আমাকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সোমা আপু। সো আমি এখন হচ্ছে আজকে নতুন প্রোডাক্টগুলো দেখাবো। আজকে নতুন প্রোডাক্ট বলতে এটা আসছে, ঠিক আছে? এটা একটু পরে দেখাই, যেহেতু আমি স্কিন কেয়ারটা আগে শেষ করব। সো আমাদের স্কিন কেয়ারের মধ্যে এই 2টা প্রোডাক্ট নতুন অ্যাড হয়েছে। একটা হচ্ছে গিয়ে নাচা সিরাম। নাচা সিরাম এটা তো এখন মনে হয় সবাই চিনেন, ঠিক আছে? নাচা সিরামটা মনে হয় এখন সবাই মোটামুটি চিনেন, লাইক চিনেন না এমন মনে হয় কেউ নাই, ঠিক আছে? সব থেকে বেস্ট রিভিউ আসা যে সিরামটা, ওকে? হ্যাঁ, আমি তো কোডগুলোও দেই নাই, সত্যি দিব করে দেওয়া হয় নাই। দেখেন সব থেকে ভালো রিভিউ আসা যে সিরামটা, এটার এত রিভিউ কেন জানেন? এটা হচ্ছে গিয়ে অ্যান্টি স্পট সিরাম। টোনারের কাজ কি? আচ্ছা বলতেছি, পাশাপাশি প্রাইসটা বলো। ও আচ্ছা সরি, এইটা টোনারটার প্রাইস হচ্ছে 680 টাকা। টোনারের প্রাইস 680। আমি যে কটন প্যাডটা ইউজ করলাম এটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে 2টার একটা রোল থাকবে, মানে 2টা রোলের একটা প্যাকেট, এরকম 2টা রোল থাকবে, এক একটা রোলে 100 করে থাকে। ওটার প্রাইস হচ্ছে গিয়ে 500 টাকা। কটন প্যাড কারো লাগলে ইনবক্স করেন। এটা 2টা রোলের প্রাইস 500 টাকা, ঠিক আছে? আর এইটা লাগালাম, এটা হচ্ছে 680 টাকা। নাচা টপ ফ্যান, বাট স্টিকার কমেন্ট করতেছে, কিছু করে না, আমি ব্লক করবো। কজ স্টিকার কমেন্ট আমি 1000বার মানা করি যে স্টিকার কমেন্ট করবেন না। ওয়াও, ফাইনালি আমার হাতে নাচা সিরাম, ঠিক আছে? এটা হচ্ছে নাচা সিরামটা হচ্ছে আমাদের সবার পছন্দের একটা সিরাম, যেটার জন্য অনেকে ওয়েট করছিলেন যে কবে আসবে। আমি আসলে আপনাদেরকে আগে ভাগে জানাই না যে কবে আসবে, আসলে আমি নিজেও ওরকম ছিলাম না, ঠিক আছে? এই যে দেখেন নাচা সিরাম, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার কি কাজ করবে আমি বলি। এই সিরামটা এটা হচ্ছে আপনার স্পট লাইট করবে, লাইক ফেসে যেসব টাইপের স্পটগুলো থাকে, ঠিক আছে? মেস্তা যাদের আছে তারা হচ্ছে, যারা মেস্তার ক্রিম নেন আমাদের থেকে, তারা হচ্ছে এই সিরামটা আগে ইউজ করে নেবেন। মেস্তার ক্রিম দেওয়ার আগে এই সিরামটা দিয়ে নেবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো টাইপের স্পটের জন্য খুবই ভালো, ফেসের যে কোনো টাইপের স্পটের জন্য, সানটান হোক বা যে কোনো টাইপের স্পট হোক, স্পটের জন্য খুব ভালো হবে এই সিরামটা। যেহেতু আমার স্কিনে ব্রাউন তিল আছে, প্লাস পিগমেন্টেশন আছে, সো আমি হচ্ছে নাচা সিরামটা ট্রাই করব, ঠিক আছে? নাচা সিরামটা আমি হচ্ছে এখন থেকে আমার স্কিন কেয়ারে রেগুলার লাগাবো। আর নাচা সিরামটা আপনাদের জন্য প্রাইস আসবে, আমি বলি, এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র, একটু প্রাইসটা দেখে নেই, ঠিক আছে? এটার প্রাইস আসবে হচ্ছে 950 টাকা। আমি হচ্ছে কোডটা দিয়ে দিই একবার এখান থেকে, ঠিক আছে? এইটার প্রাইস আসবে হচ্ছে 950 টাকা,
ওকে, আমাদের মাতানা সিরামটা 900 টাকা, এটা প্রাইস আসবে 950। যেহেতু আমার স্কিনে ভালোই স্পট আছে, ঠিক আছে, স্পট বলতে হচ্ছে ব্রাউন তিল যেগুলো, আর হচ্ছে 2-1টা ব্রাউন উঠে যেহেতু মাঝে মাঝে। আপু আপনাকে তো এখানে ফালতমি করতে কমেন্ট করতে বলি নাই, ফাজিল ছেলেদের ইয়াতে কেউ শেয়ার করবে না গ্রুপে, ঠিক আছে। আচ্ছা, ওটা কি 4K বেরি প্লাস? এটা হচ্ছে 4K গোজি বেরি, ঠিক আছে, এটা হচ্ছে গোজি বেরি। আপু জেড কুইনে মুখের লাল লাল ভাব যাবে আপু? হ্যাঁ, জেড কুইন হচ্ছে রিপেয়ার টাইপের, তো যে কোনো সিরাম নাইট ক্রিমের আগে লাগানো যাবে? হ্যাঁ, যে কোনো সিরাম নাইট ক্রিমের আগেই লাগাতে হবে। সো আমার টোনারটা কিন্তু শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি সিরাম লাগাবো। এটা কিন্তু ইয়ার মতো না, এই সিরামটা কিন্তু মাতানা সিরামের মতো অতটা ঠিক না, ঠিক আছে। এটা কিন্তু মানে এটার স্মেলটা অনেক সুন্দর, এটা হচ্ছে কি আপনার লিকুইড টাইপের, ঠিক আছে, এটা কিন্তু লিকুইড টাইপের। সো এটা কিন্তু মাতানা সিরামের মতো অত ঠিক না, আমি বলে দিচ্ছি। আর সিরাম অবশ্যই সবাই চেপে চেপে লাগাবেন, ঠিক আছে, সিরাম হচ্ছে চেপে চেপে লাগাতে হবে। এই সিরামটা আমি দেখি যে আল্লাহর রহমতে আমি এটা দিয়ে উপকার পাই কিনা, কারণ আমার ফেসে যে ব্রাউন তিলগুলো আছে আমি চাচ্ছি না যে কোনো ম্যাজিক্যাল কোনো কিছু আমার এগুলোকে রিমুভ করে দিক। লাইক হচ্ছে গিয়ে ম্যাজিক্যাল বলতে 2 দিনে 3 দিনে 7 দিনের চ্যালেঞ্জ, এরকম কিছু আমার এগুলোকে রিমুভ করুক মামনি, আমার এগুলোকে হচ্ছে রিমুভ করুক এমন একটা প্রোডাক্ট যেটা আমাকে একদম রিপেয়ার মানে ভেতর থেকে জিনিসটা রিমুভ করবে এবং কোনো সাইড এফেক্ট হবে না। সো আমি এই জন্য কিন্তু আমি কোনো হাই স্পিড টাইপের প্রোডাক্ট ইউজ করতেছি না, যেগুলো হচ্ছে আমাকে একদম ধাপ করেই আমাকে মানে কী বলে দুধের মতো ফর্সা করে দিবে। ফর্সা এমনিতেই আছে, আমি যদিও ফর্সা হওয়ার জন্য কিছু ইউজ করতেছি না। আপু আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কি করা যাবে একটু সাজেস্ট করো। চোখের নিচে কালো দাগের জন্য হচ্ছে আমাদের আই জেল আছে, ঠিক আছে, চোখের নিচে কালো দাগের জন্য হচ্ছে আই জেল আছে। সিরামটা সত্যি স্মেলটা আমার অনেক ভালো লাগছে, নাকে একটু দিয়ে নেই। এটা হচ্ছে নাসা সিরাম। নাসা সিরাম হচ্ছে বেসিক্যালি যাদের মুখে স্পট আছে তাদের জন্য, যারা মেস্তার ক্রিমটা নিচ্ছেন, মেস্তা যাদের মুখে আছে মেস্তার জন্য হচ্ছে নাসা সিরাম। মেস্তা এনি টাইপ অফ স্পট, স্কিনে যাদের যে কোনো ধরনের দাগ আছে। সো সিরাম কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের স্কিনের একদম ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে, একদম গভীর পর্যন্ত সিরাম গিয়ে কাজ করতে পারে। আপু সিরাম ইউজ করলে আই ক্রিম কখন লাগাবো? আপু সিরাম ইউজ করার আগে আই ক্রিম লাগিয়ে নেবেন, অথবা সিরাম ইউজ করার পরেও লাগানো যাবে। সিরাম ইউজ করেছি না, এরপরেও লাগানো যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি পরে লাগাবো, আমি মাঝে মাঝে আগে লাগাই পরে লাগাই, বাট ক্রিম লাগানোর আগে লাগিয়ে নেবেন, এটা মেনটেন করলেই হবে, ঠিক আছে। ক্রিম লাগানোর আগে লাগাতে হবে। আমি আই ক্রিমটা এখন লাগিয়ে নিব। হ্যাঁ, আপু 14 তারিখের প্রোডাক্ট পাই নাই, বাট 16 তারিখের প্রোডাক্ট পাইছি আজকে। শামসুন্নাহার সময় আপু আপনি হচ্ছে ইনবক্স করেন, ঠিক আছে, আপনি ইনবক্স করেন। সো আমি আই জেলটা এখন লাগাবো, আগে সিরামটা একটু অ্যাবজর্ব হোক। ওয়াও, মানে সিরামটা কিন্তু লিকুইড টাইপের, লাইক মাতানা সিরামটার মতো ওরকম ঠিক না, বাট লাগানোর পরে টেক্সচারটা কিন্তু সেম আসছে। লাইক মাতানা সিরামটা আমার টেক্সচারটা যেরকম হচ্ছে স্টিকি আসছিল, এটাও সেম স্টিকিনেসটা আছে এবং সেম হচ্ছে আমার কাছে স্কিনটা মানে কি বলে সফট মনে হচ্ছে, সেম টেক্সচার মাতানা সিরামের মতো। এটা হচ্ছে এক্সট্রা যে কাজটা করবে, ঠিক আছে। এখানে কিন্তু হাই স্পিড লেখা আছে, লাইক এটা হচ্ছে হাই স্পিডটা এই জন্য, এটা স্পটের জন্য হাই স্পিড লেখা আছে, বাট এটা 100% হচ্ছে আপনার স্কিনটাকে একদম ভেতর থেকে রিপেয়ার করবে। বাট এখানে যতই হাই স্পিড লেখা থাকুক বা না থাকুক, আমি কিন্তু বলবো না যেটা হাই স্পিড। আপু তুমি কোন ফাউন্ডেশনটা ইউজ করো? সত্যি কথা প্রিয়া আপু, আমি ফাউন্ডেশন গার্নিশারটা ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি কোনো ফাউন্ডেশন এখন ইউজ করি না, ঠিক আছে। যত লাইভ করি দেখেন কোনো ফাউন্ডেশন ইউজ করি না, শুধু আমাদের এই সানস্ক্রিনটা লাগাই, ঠিক আছে। দিনের বেলায় সানস্ক্রিনটা লাগাই, রাতের বেলা তো হচ্ছে কিছুই লাগাই না। ওকে, সো এটা হাই স্পিড লেখা থাকুক বা না থাকুক, এটা কিন্তু হাই স্পিডভাবে আপনি স্পট আউট করবে না। লাইক আমি তো প্রতিদিনই আপনাদেরকে দিয়ে দেখাবো, সো আমার স্পটটা তো দেখতেই পারবেন। লাইক আমার স্পটটা আসলে হচ্ছে ব্রাউন তিল, এগুলো কিন্তু যে কোনো ক্রিমে সহজে যেতে চায় না। এগুলোর অনেক পাওয়ারফুল কিছু ক্রিম আছে যেগুলো আমি এখনও অ্যাপ্লাই করার সাহস পাই নাই, ঠিক আছে। লাইক আমার কাছে যত ক্রিম আছে কোনোটা কিন্তু হচ্ছে একদিনে ধাপ করে কিছু করে দেয় না। আর এখানে হচ্ছে
আমাদের অ্যালাইকের এই ক্রিমটা আছে আমার স্পটের জন্য, বাট এই ক্রিমটা আমি এখন ইউজ করে স্টার্ট করি না, এটা যেহেতু একটু পাওয়ারফুল ক্রিম, সো এটা যারা হচ্ছে একদম তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাচ্ছেন যে কোনো টাইপের স্পটের জন্য এই ক্রিমটা আপনারা নেবেন, যারা একটু তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাচ্ছেন, ঠিক আছে। বাট আমি হচ্ছে চাচ্ছি যে আমার স্কিনটা আস্তে আস্তে মানে একদম আস্তে আস্তে রিপেয়ার হোক, বাট তবুও যেন একটু আমি কম পাওয়ারফুল প্রোডাক্টগুলো ইউজ করি। আর আমি যে প্রোডাক্টগুলো দেখাই আপনাদেরকে কোনোটাই কিন্তু মিরাক্কেল প্রোডাক্ট না, লাইক হচ্ছে 7 দিনে কিছু হয়ে যাবে না। হ্যাঁ, আপনার স্কিনে হচ্ছে আমি এখন আই জেলটা দিয়ে নিচ্ছি, আপনার স্কিনটা হচ্ছে রিপেয়ার করতে করতে এটা ভালো করবে, ব্রাইট করবে। ব্রাইট বলতে যে আপনার স্কিনে পিগমেন্টেশন চলে গেলে অটো স্কিন ব্রাইট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে এই আই জেলটা ইউজ করি, ঠিক আছে, আমি এই আই জেলটা ইউজ করি। মাশাআল্লাহ আমার চোখের নিচের কালো দাগ নাই বললেই এখন চলে, কজ আমি হচ্ছে রাতে টোটালি ঘুমাই না টাইপের, রাতে যেই দেরি করে ঘুমাতে যাই আমার চোখের নিচে একদম কালো কুচকুচে হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে বুস্টের কিউকাম্বার আই জেল, ঠিক আছে, বুস্টের কিউকাম্বার আই জেল। ভিটামিন ই ক্রিম শুধু রাতে নাকি দিনেও ব্যবহার করা যাবে? ওটা তো রাতের জন্য না, ওটা তো দিনের জন্যই। ভিটামিন ই ক্রিমটা তো দিনের জন্যই, আর রাতে হচ্ছে নাইট ক্রিম লাগানোর আগে একটু দিয়ে নিতে হয়, ওটা দিনের জন্যই। আপু ধৈর্য সহকারে সবার প্রশ্নের উত্তর দাও কি করে, সত্যি খুব ভালো লাগে তোমাকে, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই জন্য পাই ধৈর্যটা, ঠিক আছে। মেয়েকে খাওয়াইছো? মিনু আপু না, আমার হাতে খাবে না, বাবা আসবে তারপর খাবে, বাবার সাথে খাবে বলছে, আমার হাতে খাবে না, বাবার হাতে খাবে। এটা হচ্ছে আপু তিল তো কোনো স্পট না, ন্যাচারাল, যারা বোঝে না তারা বাজে কমেন্ট করতেই পারে। এক্স্যাক্টলি আপু, আমি এটা অনেকবার বুঝিয়েছি, বাট এটা কেউ মানে বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ কাল তো সাউন্ড হয় বাবা। আচ্ছা ঠিক আছে। আইজেলটার প্রাইস হচ্ছে 450 টাকা আপু, আইজেলটা হচ্ছে 450, নাসা সিরামটা হচ্ছে 950। আমি একটু আমাদের নাসা সিরামটা, তুমি কেমন আছো? ভালো আছি। নাসা সিরামটা একটু ওদেরকে আপডেটটা দিয়ে দেই, কজ হচ্ছে আপনারা অর্ডার প্লেস করলে যে অর্ডার নেবে, আমি এখন পর্যন্ত কোডই দেই না নাসা সিরামের, ঠিক আছে, নাসা সিরামের কোডটা আমি দিয়ে দেই। কোন পর্যন্ত আমরা কোড গিয়েছি? ওকে, সো আমি কিন্তু প্রাইস বলেছি, এটা 450, নাসা সিরামটা হচ্ছে 950, আর এই টোনারটা হচ্ছে গিয়ে 680 টাকা, ঠিক আছে, টোনারটা হচ্ছে 680 টাকা। আরেকটা কথা বলি, নাচা সিরাম এবং মাতানা সিরাম দুইটাই কিন্তু একসাথেও দেওয়া যাবে, সমস্যা নাই। লাইক দিনের বেলা আপনি মাতানা সিরাম দিলেন, সকালবেলা রাতে হচ্ছে এই নাচা সিরাম দিলেন, কোনো সমস্যা হবে না। মাতানা সিরাম নাচা সিরাম একসাথেও দেওয়া যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। যেটাতে কোনো সমস্যা হবে বা একসাথে দেওয়া যাবে না ওগুলো আমি বলে দিই, ঠিক আছে, ওগুলো কিন্তু আমি সুন্দর করে বলে দিই। ওকে, সো কোডটা দেওয়া শেষ। কোত্থেকে আসছে এইসব মূর্খের দল স্টিকার কমেন্ট করে? স্টিকার কমেন্ট করলে আমার সত্যি মেজাজ খারাপ হয়, তাদেরকে আমি যা তা বলে ফেলি। স্টিকার কমেন্ট করলে আমি কমেন্ট দেখতে পারি না, স্টিকার কমেন্ট এরা একটা দুইটা করে না, করতেই থাকে, ব্লগ দিয়ে নেই। একটু জাস্ট থাকেন, এই জায়গায় দেখেন আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারতেছি না। আপু আইজেলটা ধরো, স্ক্রিনশট নিব। আচ্ছা এই যে আইজেলটা, তো যেটা বলছিলাম যে এই যে দেখেন আমার কিন্তু এখানে ছোট্ট একটা ব্রন হয়েছে, ঠিক আছে, ছোট্ট একটা পিম্পল হয়েছে, যে রাতে ঠিক মতো ঘুমাই না। হাই মা, ওকে আসো, তুমি আমার এই লাইভটাতে আসবা, কোনো সমস্যা নাই, বাট লাইভের ভিতরে আসবা না, এখানে এসে কথা বলে যাও, কি বলবা, ঠিক আছে। ওকে, সো যেটা বলছিলাম যে কি এটা, আচ্ছা ঠিক আছে। ওকে, সো যেটা বলছিলাম কি জানো, এগুলো হচ্ছে ন্যাচারাল স্পট, বাট যারা বোঝে না তারা আসলে উল্টোপাল্টা কমেন্ট করে। আর আমার যে দাগটা আছে সেটা হচ্ছে এই জায়গায় একটু দাগ আছে, এই জায়গায় একটু দাগ, এটা হচ্ছে পিগমেন্টেশন। আমার মানে সিরামটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে। সো আমি হচ্ছে আজকে গোজি বেরিটা ট্রাই করবো, এটা আমাদের নতুন আসছে, দেখেন 4K প্লাসের গোজি বেরি। সো 4K প্লাসের যেটা অরিজিনাল আর গোজি বেরি, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। সো আমি এটা আজকে ট্রাই করব, কারণও বলে দিব যে কেন আমি এটা ট্রাই করবো, ঠিক আছে। ম্যাক্স কফির প্রাইস কত আপু? ম্যাক্স কফির প্রাইস হচ্ছে 750 টাকা। আইজেলটার প্রাইস প্লিজ 450, আইজেল 450। কেউ স্টিকার কমেন্ট করবেন না, বললেও শুনবেন, আপনি বলতে বলতে চিল্লাইয়া গলা ফাটাবেন কিন্তু কেউ শুনবে না, স্টিকার কমেন্ট তারা করবেই।
তো এটা আমাদের স্টকে নতুন আসছে, আমি এটা হচ্ছে ট্রাই করব, আমি নিজে ট্রাই করার জন্যই হচ্ছে এটা আনাইছি। পরে হচ্ছে কি আপনাদেরকে দিব, ঠিক আছে, পরে আপনাদেরকে দিব, এটা পরের ব্যাপার, বাট আমি নিজে ট্রাই করার জন্যই হচ্ছে বিশেষ করে এটা নিয়ে আসছি। সো নাসা সিরামটা কারো লাগলে স্ক্রিনশট নিয়ে টুপ করে কিন্তু আমাদেরকে ইনবক্স করে দেবেন। এটা হচ্ছে নাসা সিরামের প্যাকেটটা, এই যে নাসা সিরামটা যার যার লাগবে, এটা হচ্ছে আমি আজকে থেকে একদম আমার রেগুলার বেসিস আমি ইউজ করব। আর আমি দিনের বেলা হচ্ছে এই সিরামটা দেই, দেখাই, সকালবেলা হচ্ছে আমি মাতানা সিরাম দিই, সকালে হচ্ছে আমার এই অ্যাঞ্জেল রোজ ড্রপ সিরামটা দিই, দেখেন আমার অনেকখানি শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি রাতের বেলা ইউজ করবো। সো এই দুইটা সিরামই আমি কিন্তু ইউজ করতেছি, বাট আমার কোনো প্রবলেম হবে না, কারণ দুইটা সিরাম একসাথে ইউজ করলে কোনো সাইড এফেক্ট নাই, যেটাতে কোনো প্রকার কোনো প্রবলেম থাকে ওটা আমি আগেই বলে দিই। সো আমি 4K প্লাস এটা ট্রাই করব। আমি হচ্ছে 4K প্লাস আর ব্ল্যাক যেটা আছে আর কি, অরিজিনাল 4K প্লাস যেটা আছে, এটা হচ্ছে কি এতদিন ইউজ করেছি। সো আমার যেটা মনে হচ্ছে আমার পিগমেন্টেশন অনেকটা চলে গিয়েছে, স্কিনটা গ্লোয়িং হয়েছে, বাট আমার হচ্ছে যেহেতু ব্রাউন তিল আছে প্লাস কিছু স্পট আছে, ওগুলো হচ্ছে 4K প্লাসে ওরকম লাইট হবে না। তো আমি সবসময় বলি যে 4K প্লাসে কিন্তু দাগ যাবে না, ঠিক আছে। 4K প্লাসটা হচ্ছে শুধু যাদের স্কিনে কোনো স্পট নাই, শুধু একটু ব্রাইটনেসটা চাচ্ছেন, পিগমেন্টেশনটা দূর করতে চাচ্ছেন, তাদের জন্য 4K প্লাস, ঠিক আছে। আপু আমার আইজেলের তিলের মতো অনেক দাগ পড়েছে, এই দাগগুলো মাঝে মাঝে খুব দেখা যায়, আবার মাঝে মাঝে খুব কম দেখা যায়, আপু কি ইউজ করতে রেজাল্ট ভালো পাবো? আর জেলটা এই জন্য কি গালে, সরি জেল না আপনার, সরি আমি ভুল পড়েছি, গালে তিলের মতো অনেক দাগ আছে, দানা দানা দেখা যায়, কি ইউজ করবো ভালো একটা রেজাল্ট পাবো? আচ্ছা, তাহলে হচ্ছে আপু আপনাকে আমি 3টা প্রোডাক্ট সাজেস্ট করব। একটা হচ্ছে গিয়ে এই নাসা সিরামটা দিবেন, ঠিক আছে, যেহেতু আমারও তিলের মতো দাগ আছে, মাঝে মাঝে আমারও এটা হয়, মাঝে মাঝে কিছু কিছু তিলের মতো আছে যেগুলো মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না, হয়তোবা ওই ব্রাউন স্পটগুলো আমার কিছুদিন পরে গিয়ে হচ্ছে একদম এগুলোর মতো ভিজিবল হয়ে যাবে। সো ওগুলো হচ্ছে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে যায় না। সো এই জন্য হচ্ছে এই নাসা সিরামটা ইউজ করবেন, হ্যাঁ, এই জন্য হচ্ছে নাসা সিরামটা ইউজ করবেন। এবং নাইট ক্রিম হিসেবে এই বেরি প্লাসটা গোজি বেরিটা ইউজ করবেন, সরি নাইট ক্রিম হিসাবে 4K গোজি বেরিটা ইউজ করবেন। আমি এটা ইউজ করে স্টার্ট করেছি, এটাতে একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস আছে, লাইক এটাতে যা যা আছে সব এটাতে আছে, বাট রেডটাতে একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস আছে, ওইটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে, ওইটা বলে দিব। সো এটা আপনি ইউজ করবেন, প্লাস হচ্ছে যেহেতু দানা দানা আছে, এটাতে আপনার দানা দানাটা চলে যাবে। এই দুইটা আপাতত ইউজ করেন, ঠিক আছে, সিরামটা আর হচ্ছে 4K প্লাস এই নাইট ক্রিমটা ইউজ করেন, ওকে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আপু মুখে অনেক ব্রণের দাগ পড়ে গেছে, কি দেব? ব্রণের দাগ পড়ে গেছে, গোজি বেরিটা দেন, পপি আপু গোজি বেরিটা দেন, এই নাইট ক্রিমটা দেন, ভালো রেজাল্ট পাবেন। একদম মনে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, গোজি বেরিটা একদম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। সো আমার আই জেলটা শুকিয়ে গেছে, সিরামটা তো আগে অ্যাবজর্ব হয়ে গেছে, এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা দিয়ে নেব। ওয়াও, মামা কে আসছে? নাইট ক্রিম কিন্তু সফট হাতে ব্লেন্ড করতে হবে, লাইক দেখেন এটা পুরোই মনে হচ্ছে যেন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। স্মেলটা মানে কী বলবো, এত সুন্দর একটা স্মেল। 4K প্লাস যেটা অরিজিনাল ব্ল্যাকটা, ওইটার স্মেলটা অনেক সুন্দর, ঠিক আছে। 4K প্লাস অরিজিনাল, কে আসছে মা? কেউ আসছে? ও টিভি কথা বলে, ওকে বেবি। সো 4K প্লাস যেটা সাদাটা আর কি, ওই ব্ল্যাক যে কৌটাটা, ওটাও স্মেলটা অনেক সুন্দর, এটার স্মেলটা অনেক সুন্দর। আমি কিন্তু আমার ময়েশ্চারাইজার দিয়ে নেই, কারণটা বলতেছি। আয়না ছাড়া দিচ্ছি তো, কোথায় ব্লেন্ড হয়েছে কোথায় হয় না দেখতে পারি না। ডান, নাইট ক্রিম দেওয়া শেষ। এখন যেটা করব আমি, আমার মুখ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি
গলায় অ্যাপ্লাই করে নিব। গলায় যারা নাইট ক্রিম দিবেন না তারা হচ্ছে কিন্তু কিছুদিন পর দেখবেন যে স্কিনটা ব্রাইট লাগতেছে বাট গলাটা কালো কালো লাগতেছে, মানে গলা আর মুখ মিলতেছে না কালারটা, ঠিক আছে? সো গলায় দিয়ে নেবেন। ওকে, সো আমি এখন বলবো যে আমি গোজি বেরিটা কেন লাগাচ্ছি এবং এটার জন্য কেন ওয়েট করছিলাম। কমেন্ট নিয়ে নেব। স্মেলটা সত্যি সত্যি খুব বেশি সুন্দর। সো এটা হচ্ছে আমি দুইটা পাশাপাশি দেখাই আসলে, ঠিক আছে? গোজি বেরিটা হচ্ছে তো এই যে স্ট্রবেরি কালার। আপু মুখটা অমসৃণ হয়েছে, কি ব্যবহার করা যাবে একটু বলো। মুখটা অমসৃণ হলে যদি কোনো দাগ না থাকে তাহলে 4K প্লাস এই কালোটা নিলেই হবে। এই যে দেখেন এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর গোজি বেরিটা হচ্ছে গিয়ে আপনার গোজি বেরিটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। দুইটাই মনে হয় যেন একদম ক্রিমি আইসক্রিম, এই যে দুইটা। সো গোজি বেরিটা হচ্ছে 4K প্লাস যে এটার মধ্যে যা যা আছে না, আমি তো আটকিয়ে নেই, এরকম খোলা রাখা ঠিক না, যেহেতু নাইট ক্রিম ময়লা টয়লা পড়লে পরে দেখা যায় স্কিনে প্রবলেম হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের দুইটা নাইট ক্রিম। এই 4K প্লাস এটাতে যা যা আছে এটাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, ঠিক আছে? 4K জেড কুইন স্লিপিং মাস্কটা ইউজের আগে কি ময়শ্চারাইজার দেওয়া লাগবে? আপু স্কিন বেশি ড্রাই হলে ময়শ্চারাইজার দিয়ে নেবেন, ময়শ্চারাইজার দিলে কোনো ক্ষতি নেই। ময়শ্চারাইজার আপনি যে কোনো নাইট ক্রিম আগে দিলে কোনো ক্ষতি নেই। আপু আপনার যদি মনে হয় স্কিনটা টান টান হয়ে যাচ্ছে জেড কুইন দেওয়ার পরে, তাহলে হচ্ছে আগে ময়শ্চারাইজার দিয়ে নেবেন, ভালো হয়। আমি মাঝে মাঝে দিয়ে নেই। আর যদি সিরাম লাগান তাহলে আপু লাগে না, সত্যি কথা যেটা, যদি আগে একটা সিরাম লাগিয়ে নেন তাহলে ময়শ্চারাইজার লাগবে না। সো এই 4K প্লাসে যা যা আছে, 4K প্লাস গোজি বেরিতে সেম জিনিস আছে, বাট এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কোজিক অ্যাসিড আছে, ঠিক আছে? যেটা হচ্ছে এই কালোটাতে নেই, এটাতে এক্সট্রা যেটা আছে কোজিক অ্যাসিডটা আছে। ওকে, কোজিক অ্যাসিডটা আপনারা পাবেন, যেটা হচ্ছে এইটাতে পাবেন না। কারণটা হচ্ছে কোজিক অ্যাসিডটা দেয়া আছে কারণ এটা স্পটের জন্য ভালো কাজ করবে, এটা ব্রাইটনেসের পাশাপাশি স্পটের জন্য ভালো কাজ করবে। দেখেন আমাদের অ্যালাইকের এটা স্পটের না, এটা তো অনেক পাওয়ারফুল, আমি সবসময় বলি যে স্পটের জন্য এটা অনেক ভালো কাজ করে। সো অ্যালাইকের এইটাতে কিন্তু এই যে দেখেন লেখা আছে না কোজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম, মানে হচ্ছে এটা ব্রাইটেনিংয়ের পাশাপাশি কোজিক অ্যাসিডটা স্পট আউট করে। সো এই 4K প্লাসের রেডটাতেও কিন্তু সেম কোজিক অ্যাসিডটা দেওয়া আছে, যেটা হচ্ছে ব্ল্যাকটাতে নেই। ব্ল্যাকটা শুধু হচ্ছে আমি 4K প্লাস শেষ হলে তোমার এটা ইউজ করবো গোজি বেরি। হ্যাঁ আপু গোজি বেরিটা অনেক ভালো, গোজি বেরিটা আমাদের হচ্ছে গতকালকে শিপমেন্ট আসছে বাট আমি দেখাইতে পারি নাই, ঠিক আছে? 4K প্লাসটা কিন্তু অনেক ভালো। মাতানা সিরাম দিয়ে কি রান্নাবান্না করা যাবে? হ্যাঁ মাতানা সিরাম দিয়ে সব কিছু করা যাবে, ওটা দিনের বেলা ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না। মাতানা সিরাম দিয়ে সব কিছু করা যাবে। নাসা সিরামটা আমি রাতে ইউজ করতেছি, নাসা সিরামটা দিনে ইউজ করা যায় কিনা আই ডোন্ট নো, এটা অতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, বাট মাতানা সিরামটা দিনে ইউজ করা যাবে। হাত পা পরিষ্কারের জন্য কি ক্রিমের নাম বলো? হাত পা পরিষ্কারের জন্য ক্রিম কিভাবে হবে? দাম কত? গোজি বেরিটার প্রাইস হচ্ছে, আমি গোজি বেরিটা একটু কোডটা দিই, প্রাইসটা বলি। আমাদের 4K প্লাসটা হচ্ছে যেটা এই ব্ল্যাকটা, এটা হচ্ছে গিয়ে ছিল 950, এটা থাকছে 950, আর আমাদের গোজি বেরিটা থাকবে 1000 টাকা। গোজি বেরিটা হচ্ছে গিয়ে আপনার 1000 টাকা, ঠিক আছে? গোজি বেরিটা আসবে প্রাইস 1000 টাকা। সো গোজি বেরিটা কারো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এটার মধ্যে হচ্ছে এক তো গোজি বেরির মানে কি বলে, দাঁড়ান ছবিটা তুলে নেই, ঠিক আছে? এক তো হচ্ছে গিয়ে গোজি বেরির মানে কি বলে ম্যাটেরিয়ালটা অ্যাড করা আছে, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার কোজিক অ্যাসিডটা এক্সট্রা দেয়া আছে, কোজিক অ্যাসিডটা এক্সট্রা দেয়া থাকবে, ঠিক আছে? সো কোজিক অ্যাসিডের জন্য কিন্তু এটা স্পটের জন্য কাজ করবে। সো যেহেতু আমার মুখে টুকটাক স্পট আছে, ঠিক আছে, যেগুলো তিল ওগুলো আমি স্পট বলবো না, বাট টুকটাক স্পট আছে যেগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। সো ক্যামেরাতে দেখা যাচ্ছে না দেখি যে আপনাদেরকে বলবো যে আমার মুখ একদম ফ্রেশ, ওরকম তো আর না, টুকটাক স্পট আছে আমার স্কিনে। সো এই জন্য আমি 4K প্লাসটা ইউজ করতেছি, বাট আমার এই ব্রাউন তিলগুলোর জন্য আমি কিন্তু কিছু এখন পর্যন্ত ওরকম করে ইউজ করতেছি না, ঠিক আছে? দেখি আমার এই যে কি বলে গোজি বেরিটা কত দূর আমার স্পটটাকে লাইট করে এবং আমার ব্রাউন তিলে কতটুকু কাজ করে আপনারাই দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা বলেন এখন আপনাদের আর কি কি কোশ্চেন আছে বলেন। আমি এখনো লিপ বামটাও লাগাইতে পারি নাই,
ঠোঁটটা টানতেছে। গোজিবেরি প্রাইস আসবে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। আমাদের 4K প্লাস যেটা ব্ল্যাকটা ওইটা হচ্ছে 950 আর গোজিবেরি হচ্ছে 1000 টাকা। আপু আমার স্কিন ড্রাই হচ্ছে 4K ইউজ করতে পারবো? আমার কিন্তু প্রচুর ড্রাই স্কিন, 4K ইউজ করতে পারবেন, বাট 4K ইউজ করার আগে হচ্ছে যদি আপনার স্পট থাকে তাহলে এই সিরামটা নেবেন, যদি স্পটের সমস্যা না থাকে তাহলে এই সিরামটা দিয়ে নেবেন। এই যে কোনো একটা সিরাম আগে দিয়ে নেবেন, তাহলে 4K ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আমার স্কিন সুপার ড্রাই, ঠিক আছে, যে কোনো একটা সিরাম ইউজ করে নেবেন, অথবা আপনি হচ্ছে যদি সিরাম ইউজ না করেন তাহলে আপনার রেগুলার যে ময়শ্চারাইজার ক্রিমটা ওটা দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, বলেছি আপু। আর কি একটু ধরো, কোনটা আপু? মিনু আপু কোনটা? মুখে কালো কালো তিল হয়েছে, কি করবো আপু? কালো কালো তিল কোজিক অ্যাসিডটা ইউজ করে দেখেন, ঠিক আছে। অ্যালাইকের এই যে কোজিক অ্যাসিড ক্রিমটা ইউজ করে দেখেন। চুল উঠে কী তেল ব্যবহার করব, ঠিক আছে। আই এম ফ্রম ইউএসএ। ওয়াও, প্রতিদিন চুল উঠে কী তেল ব্যবহার করব? এই যে আমি এখন দিব, তারপর দেখাবো, ঠিক আছে। আমি দিব এবং দেখাবো। আগে আমি একটু ঠোঁটে একটু কি জানেন, লিপ বামটা দিয়ে নিই। আমার স্কিন কেয়ার রুটিন কিন্তু এই পর্যন্ত। এখন হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে, ঠিক আছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি হয়তো এই স্লিপিং মাস্কটা লাগাবো। এই যে এটা যে আমি একদম প্রতিদিনই লাগাই তা কিন্তু না। স্লিপিং মাস্কটা আমি লাইক একদিন পর পর অনেক সময় লাগাই, অনেক সময় 2 দিন পরও লাগাই, বাট লাগাই কজ হচ্ছে, ঠিক আছে, 2 দিন পরও লাগাই, কারণ হচ্ছে উইন্টার কালেকশন, মানে হ্যাঁ উইন্টার কালেকশনে লাইভ হবে 11টার পরে, ঠিক আছে। সো রাতের বেলা আমি হচ্ছে এই খুলোস না কেন জেট কুইনটা লাগাই, ঠিক আছে, রাতের বেলা ঘুমানোর আগে। এখন তো এই পর্যন্ত স্কিন কেয়ার করলাম এবং রাতে একদম দাঁড়ান এই জেট কুইন স্লিপিং মাস্কটা লাগাবো। রাতের বেলা হচ্ছে এই মাস্কটা লাগিয়ে ঘুমিয়ে যাব, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করতে হয় ওটা দেখাইছি, সরি, চুলের জন্য দেখাবো, এখনই দেখাবো। আপু লিপ ব্ল্যাক হয়ে যাচ্ছে, গেছে স্মোকিং করার জন্য প্লিজ কোনো প্রোডাক্ট, স্মোকিং আর করেন না, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই লিপ বামটা ইউজ করেন, ঠিক আছে, স্মোক বাদ দেন, খারাপ জিনিস। এরপর হচ্ছে জেট কুইন এই স্লিপিং মাস্কটা রাতের বেলা আমি অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাব। এইটা জেট কুইনের কাজটা আমি বলি, জেট কুইনটা হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। স্কিনটাকে রিপেয়ার করবে বলতে হচ্ছে আপনার স্কিনটাকে সফট করবে, লাইক নাইট ক্রিম বা যে কোনো একটা প্রোডাক্ট, নাইট ক্রিম বা হচ্ছে যে কোনো একটা রিপেয়ার টাইপের, সরি রিপেয়ার বলতেছি, যে কোনো একটা মেডিসিন টাইপের একটা প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু স্কিনটা ড্রাই হয়, বা অনেক সময় স্কিনটা এমনিতেই ড্যামেজ হয়ে ড্রাই হয়, রোদে পড়ে যাওয়ার কারণে হচ্ছে স্কিনটা শুষ্ক হয়ে যায়। সো নাইট ক্রিম তো আমাদের স্কিনটাকে সফট করছি, বাট তারপরেও যদি কারো এক্সট্রা রিপেয়ারের দরকার হয়, যেমন এখানে গর্ত গর্ত হয়ে গেছে প্লাস স্কিনটা কেমন যেন একটু মনে হয় মসৃণ মনে হয় না, একটু কম মনে হয়, তারা হচ্ছে ভালো রেজাল্ট পাওয়ার জন্য যে কোনো একটা 4K প্লাসের সাথে, যে কোনো একটা 4K প্লাস, এই যে আমি ইউজ করলাম না, এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে এই স্লিপিং মাস্কটা ইউজ করে নেবেন। এটাও ক্রিমের মতো লাগিয়ে নেবেন, আর কিচ্ছু না, এটাও ক্রিমের মতো লাগাবেন। এটা হচ্ছে গিয়ে আপনার একদম আপনার স্কিনের টেক্সচারটা বাটারি টেক্সচার করবে, ঠিক আছে। এটার কালারটাও কিন্তু বাটার টাইপের কালার, দেখেন এটার কালারটাও কিন্তু ইয়েলো শেডের, ঠিক আছে, বাটার টাইপের কালার। সো এটাও কিন্তু আপনার স্কিনটাকে একদম বাটারি স্কিন করবে। সো স্কিনটাকে একদম স্মুথ করার জন্য হচ্ছে এই স্লিপিং মাস্কটা নিয়ে, এটা হচ্ছে কোলাজেন স্লিপিং মাস্ক জেট কুইনের, ওকে, জেট কুইন কোলাজেন স্লিপিং মাস্ক, এটা প্রাইস আসবে 1150 টাকা, ওকে। আচ্ছা আপু, মুখে লাল লাল তিল, কালো কালো তিল, ছোপ ছোপ দাগ, কী করব? গোজিবেরিটা ইউজ করে স্টার্ট করেন, 4K প্লাস গোজিবেরি এই নাইট ক্রিমটা ইউজ করেন, প্লাস পাশাপাশি সিরামটা দেন। একটা প্রোডাক্টে কখনো সব সমস্যার সমাধান হয় না, আগে এই সিরামটা লাগাবেন, দেন হচ্ছে এই ক্রিমটা লাগাবেন, এই দুইটা একসাথে লাগাবেন, ঠিক আছে। সিরামটা শুকিয়ে গেলে তারপর ক্রিমটা লাগাবেন, আমি শুরুতে দেখিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি হেয়ার কেয়ারে চলে যাব, ঠিক আছে, আমি হচ্ছে এখন হেয়ার কেয়ারে চলে যাব। সো আর আমি ফেস ওয়াশ কিন্তু ক্যাথিডলের পিঙ্ক কালার ফেস ওয়াশটা লাগাই, অনেকে জিজ্ঞেস করেন, আর যাদের মনে করেন ব্রণের সমস্যা আছে
তারা ক্যাথিডলের এই একটি সলিউশন নেবেন ব্রণের সমস্যা থাকলে। আপু অ্যান্টি এজিং নাইট ক্রিম কি আছে? আপু এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, এটা হচ্ছে গিয়ে বয়সের ছাপটা দূর করবে। এই রেডটা নিয়ে নেন আপু, এটা অ্যান্টি এজিংয়েরও রেজাল্ট পাবেন। এবং আমাদের হচ্ছে অ্যান্টি এজিং একটা সিরাম, ওটা এখন স্টক আছে কিনা আমি বলতে পারবো না, বাট এই ক্রিমটা নিয়ে নেন, নাইট ক্রিমটা। সো এখন হচ্ছে চুলের জন্য যে প্রোডাক্টটা আসছে আপনাদের, ওইটা আমি এখন দেখাই এবং আমি এটা এখন নিজে ইউজ করব, ঠিক আছে? এটা আমি এখন দিব কারণ আমার তো আরেকটা লাইভ আছে, এটা কি অয়েলি করবে নাকি আগে আমি দেখি টেক্সচারটা কীরকম, ঠিক আছে? এটা লাগে আমি এখন পর্যন্ত ইউজ করি না। এটা হচ্ছে একটা হেয়ার টনিক, ওকে, লিগানো হেয়ার টনিক। সো এটা হচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে, ঠিক আছে, গোড়া থেকে যাদের চুল পড়ে যাচ্ছে, মামুনি এটা হচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে, গোড়া থেকে চুল পড়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা আছে এবং হচ্ছে একদম টাক হয়ে যাচ্ছে, লাইক দেখেন আমার এখানে কিন্তু চুল অনেকটা পড়ে গেছে, লাইক আমি রিবন্ডিং করার কারণে। সো যাদের চুল পড়ে যাচ্ছে তারা হচ্ছে এটা রেগুলার, ঠিক আছে, রেগুলার বলতে হচ্ছে কি বের হয় না তো না, সো রেগুলার বলতে হচ্ছে কি আপনি প্রতিদিন রাতের বেলা, ঠিক আছে, প্রতিদিন রাতের বেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন, স্প্রে করে সুন্দর একটা ম্যাসাজ করে ঘুমিয়ে যাবেন। সকালবেলা বা হচ্ছে পরের দিন দুপুরবেলা শ্যাম্পু করে ফেলবেন, শ্যাম্পু করার পরে হচ্ছে গিয়ে ভালো একটা কন্ডিশনার লাগাবেন এবং তারপর সিরাম লাগাবেন। সো এটা হচ্ছে বেসিক্যালি যাদের চুল পড়ার সমস্যা আছে, ওকে, চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য খুব ভালো একটা হেয়ার টনিক, চুল পড়ার সমস্যা রোধ করবে, মানে চুল পড়া কমাবে, পাশাপাশি হচ্ছে নতুন চুল গজাতে হেল্প করবে, ঠিক আছে? চুলে কালার করেছো তার নাম বলো, আমার কালারটার নাম ভুলে গেছি আপু। এটা কি রেগুলার তেল? না এটা তেল না, এটা হেয়ার টনিক, ঠিক আছে, এটা হচ্ছে একটা হেয়ার টনিক। এটা হচ্ছে আপনার স্কাল্পে দিবেন যতদিন আপনার চুল পড়ার প্রবলেম হবে, লাইক এটা মিনিমাম এক মাস সময় লাগবে আপনার নতুন চুল গজাতে, 1 মাস এটা ইউজ করেন। এটা প্রতিদিন ইউজ না করলেও হবে, ঠিক আছে, প্রতিদিন ইউজ না করলেও হবে, এটা উইকে 2-3 বার দিলেও হবে, সপ্তাহে 2-3 বার ইউজ করলেও হবে, ঠিক আছে, সপ্তাহে 2-3 বার ইউজ করলেও হবে। আর এটা কিন্তু হচ্ছে আপনি কি বলে, এটা ইউজ করার পরে পরের দিন মনে করেন রাতে ইউজ করবেন, রাতে ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, রাতে ইউজ করবেন। মুখে গুড়ি গুড়ি চামড়ার স্কিন টানে কি করব? একটা ময়শ্চারাইজার নিয়ে নেবেন, সিম্পলে আমাদের ময়শ্চারাইজারটা খুব ভালো আছে, ওইটা নিয়ে নিতে পারেন। আপু আগে ব্রন ছিল না, এখন 2-1টা বের হয়েছে। ব্রনের জন্য অল্প ব্রন থাকলে আসলে এই নাইট ক্রিমটাতেই চলে যাবে, অল্প ব্রন থাকলে এটাতেই চলে যাবে, অল্প ব্রন থাকলে। আর যদি মনে করেন একদম খুবই অল্প তাহলে হচ্ছে অ্যাকনি সলিউশন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করেন কিছুদিন, ঠিক আছে? তো এই হেয়ার টনিকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র কত থাকবে আমি একটু দেখে নেই হেয়ার টনিকটার প্রাইস, ঠিক আছে? হেয়ার টনিকটার প্রাইস আসবে 1000 টাকা, ঠিক আছে, হেয়ার টনিকটার প্রাইস থাকবে 1000 টাকা। এটা কত ml আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 120 ml, ঠিক আছে, এটা হচ্ছে 120 ml হেয়ার টনিকটা, লিগানো হেয়ার টনিক, এটা থাইল্যান্ডের একটা হেয়ার টনিক, ঠিক আছে, এটা আমি আজকে থেকেই ইউজ করব, ঠিক আছে, এটা আমি আজকে থেকেই ইউজ করব। সো আমি একটু জাস্ট এটা দিয়ে দেই, কোডটা দিয়ে দেই। এটার প্রাইস আসবে হচ্ছে আপনাদের জন্য 1000 টাকা, ঠিক আছে, এটার প্রাইস আসবে মাত্র 1000 টাকা। এত প্রোডাক্টের মধ্যে কিভাবে ছবি তুলবো আপু? আমার অনেক চুল পড়ে, কোন অয়েল নেব? আপু অয়েল লাগবে না, এটা নেন, ঠিক আছে, অয়েল লাগবে না। স্কাল্প অয়েলে হেয়ারের জন্য, স্ক্যাল্পে অয়েল হেয়ারের জন্য আপু এইটা নেন। কোন শ্যাম্পু হচ্ছে আপনি রেগুলার শ্যাম্পু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আমরা একটা শ্যাম্পু আনবো আপনাদের জন্য। আর হেয়ার টনিকটা ইউজ করে স্টার্ট করেন, চুল পড়া কমে যাবে, ঠিক আছে, হেয়ার টনিকটা ইউজ করে স্টার্ট করেন, চুল পড়া কমে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে লিগানো হেয়ার টনিক থাইল্যান্ডের। আপনারা সবসময় কমেন্ট করেন আপু চুল পড়ার জন্য কিছু নিয়ে আসো, ঠিক আছে? সো এটা আমি একটু ইউজ করে দেখাই, লাইক এই পোর্শনটাতে একটু দিয়ে দেখাই যে এটা কিভাবে ইউজ করবেন। দেখেন এটা কিন্তু স্প্রে সিস্টেম, ঠিক আছে, এই যে দেখেন এরকম করে দিয়ে এরকম সুন্দর করে স্কাল্পটা ম্যাসাজ করবেন, এটা সম্পূর্ণ চুলে দেওয়ার কোনো দরকার নাই। এটা কিন্তু হচ্ছে একটা আপনার হেয়ার টনিক স্প্রে, লাইক এটা হচ্ছে কোনো তেল না, ঠিক আছে, এটা কিন্তু কোনো তেল না, ঠিক আছে, এরকম আপনি শিথিক করে করে
সুন্দর করে ইউজ করবেন। ডান। তো এখন সুন্দর একটা ম্যাসাজ করবেন চুলে। আর আমি হচ্ছে গিয়ে প্রতিদিন আমার তেল ইউজ করতে মনে থাকে না, এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। হেয়ারটা সুন্দর করে একটা ম্যাসাজ দিবেন। আর এটা কিন্তু একটা কুলিং ইফেক্ট আছে, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা একটা মেন্থল ইফেক্ট আছে। সো মাথাটাকেও ঠান্ডা রাখবে, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, প্রায় মাথা ব্যথা করে। আর এটা কিন্তু একদম প্রতিদিন ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি প্রতিদিন করেন বা না করেন সেটা আপনার ইচ্ছা, বাট প্রতিদিন কিন্তু ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা আপনার চুলটাকে কিন্তু খুব বেশি অয়েলি করে দিচ্ছে না। দেখেন লাইক হচ্ছে একটা সিরাম অ্যাপ্লাই করার মতোই। স্মেলটা খারাপ না, স্মেলটা ভালো। লাইক হচ্ছে রাতে যেহেতু ইউজ করতে বলেছি, রাতে ইউজ করে যেন পাশের মানুষটা অজ্ঞান না হয়ে যায়, ওরকম কিছু না, ঠিক আছে। আমি হচ্ছে অনেক অয়েল ইউজ করতে পারি না, কারণ যেগুলো হচ্ছে একটু হার্বাল টাইপের অয়েল হয়, হার্বাল টাইপের তেলগুলো কিন্তু একটু স্মেলটা একটু ঝাঁঝালো টাইপের বা একটু কেমন যেন হয়, ঠিক আছে। সো হার্বাল টাইপের প্রোডাক্টগুলো ইউজ করলে আমার জামাই বলে তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও, চুলের ওই গন্ধটা সহ্য করতে পারে না, ঠিক আছে। সো আমি হচ্ছে এটা লাগালে আমার মনে হয় না কিছু বলবে, স্মেলটা ভালো, ঠিক আছে, স্মেলটা ভালো। এবং আমি নিজে না, ওরেও লাগাই দিব, লাইক ওরও হচ্ছে চুল পড়ার সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু আপনার স্ক্যাল্পটাকে অনেক অনেক হেলদি করবে, নতুন চুল গজাতে হেল্প করবে, ঠিক আছে। এটা মেইন কাজ হচ্ছে নতুন চুল গজাতে হেল্প করবে এবং চুল ওঠাটা বন্ধ করবে। এটা প্রাইস থাকবে 1000 টাকা। আপু 23 পিস কবে আনবো, নিয়ে আসবো। আপু বেবিদের চুলে ব্যবহার করা যাবে না আপু, এটা 18 বছর থেকে আমি সাজেস্ট করব, ঠিক আছে। আমি লাইক এই টাইপের কিছু জিনিস আমি হচ্ছে বেবিদের কখনোই সাজেস্ট করি না, লাইক যাবে কি যাবে না ওটা পরের ব্যাপার, 18 বছর আগে এগুলো ইউজ না করাই ভালো, ঠিক আছে। লাইক এটা কিন্তু কোনো হেয়ার অয়েল না, এটা একটা হেয়ার টনিক। আপু সিরাম 4K নিতে চাই, প্রাইস কত? নাসা সিরামটা হচ্ছে গিয়ে 1000 টাকা, সরি নাসা সিরাম 950 টাকা। আমি নিজেই তো হচ্ছে দাম ভুলে যাই, আজকে অ্যাড হয়েছে তো। নাচা সিরাম হচ্ছে 950, মাতানা সিরাম 900 টাকা। 4K প্লাসের হচ্ছে গিয়ে 4K প্লাসের ব্ল্যাকটা হচ্ছে কি বলে 4K প্লাস, এখান থেকে দেখাই, ব্ল্যাকটা হচ্ছে 950, রেডটা গজিবেরি যেটা এটা হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে 950, এটা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন। আপু মুখে মেস্তার জন্য কি দিব? মেস্তার জন্য হচ্ছে প্রথমে নাসা সিরাম দিয়ে দিবেন রাতের বেলা, তারপরে পোর্সিলানার এই নাইট ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। এই নাইট ক্রিম ইউজ করবেন এবং দিনের বেলা আপনার রেগুলার ময়শ্চারাইজার লাগানোর পরে হচ্ছে এই ডে ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। পোর্সিলানার এই দুইটা ক্রিম ইউজ করবেন এবং এই দুইটা ক্রিম ইউজ করার সময় অন্য কোনো ক্রিম আর ইউজ করবেন না, ঠিক আছে। এই দুইটা ক্রিম ইউজ করবেন, পোর্সিলানার ডে ক্রিম আর নাইট ক্রিম, এগুলো হচ্ছে মেস্তার জন্য, এগুলো হচ্ছে মেস্তার জন্য, ঠিক আছে। মেস্তার জন্য এই দুইটা ক্রিম 1480 করে। আপু আমার লাগবে হেয়ার টনিকটা। আচ্ছা হেয়ার টনিকটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন, হেয়ার টনিকটা যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেন। আমি আজকে থেকে ইউজ করে স্টার্ট করলাম, ঠিক আছে। আমি আজকে থেকে ইউজ করে স্টার্ট করলাম, মাথাটা অনেক কুল কুল ফিল হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, মাথা ঠান্ডা ঠান্ডা মেন্থল টাইপের ফিলিং পাচ্ছি। সো এটা ইউজ করতে আমার কোনো সমস্যা হবে না। লাইক আমার মাথা ব্যথা হয়, প্রায় আমার মাথা ব্যথা, গতকালকে প্রচুর মাথা ব্যথা ছিল। সো এই জন্য কিন্তু গতকালকে আমি স্কিন কেয়ারে লাইভ করি নাই। সো মাথা ব্যথা থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমার মাইগ্রেনের প্রবলেম আছে। সো এরকম একটা মেন্থল টাইপের এসেন্স আসলে ভালোই লাগতেছে, ঠিক আছে। কুলিং মেন্থল দেয়া আছে মনে হয় এটার মধ্যে। আপু একটু ধরো পিক নিব। আচ্ছা হেয়ার টনিক হচ্ছে 1000 টাকা, চুল পড়ে যায় সলিউশন প্লিজ, এই হেয়ার টনিকটা ইউজ করবেন। কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়েছি, এরকম সিথি করে করে মাথার চামড়ায় লাগাবেন, তার স্প্রে করবেন, স্প্রে করে হাত দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিবেন, ঠিক আছে। আপু চুলের আগা ফেটে গেছে অনেক, অর্ধেক চুল ফেটে গেছে, কি ইউজ করবো? যেটা ফেটে গেছে ওটার কোনো সলিউশন নেই, ওটা কেটে ফেলবেন। এবং যেহেতু আপনার চুল ফাটার সমস্যা আছে এই সুতিং জেলটা ইউজ করবেন, ঠিক আছে। চুল ফাটার যেহেতু সমস্যা আছে আমাদের এই অ্যালোভেরা সুতিং জেলটা নেবেন, এটা হচ্ছে আপনার ফেসে ইউজ করা যাবে, চুলে ইউজ করা যাবে। এই সুতিং জেলটা হচ্ছে রাতে ঘুমানোর আগে এরকম একটু জেল নেবেন, দেখেন এরকম একটু হাতে জেল নিয়ে আপনার চুলের আগায় এরকম করে লাগিয়ে রাখবেন, এই যে দেখেন এরকম করে চুলের আগায় আগায় লাগাবেন, তাহলে হচ্ছে চুল আর ফাটবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে চুল আর নতুন করে ফাটবে না। সুতিং জেলটা হচ্ছে আপনারা, স্মেলটা অনেক ভালো, এটা হচ্ছে রেগুলার বেসিসে ইউজ করতে পারবেন, লাইক স্কিন কেয়ার হিসেবে সুদিং জেলটা অনেক ভালো কাজ করবে। এটা হচ্ছে ফেসের একটা ফেস প্যাকের মতো, ঠিক আছে। লাইক আপনি বাইরে থেকে আসলেন, স্কিনটা হচ্ছে মনে হচ্ছে যে রোদে পুরো অনেক গরম হয়ে গেছে, স্কিনটা এই সুদিং জেলটা লাগিয়ে সুন্দর করে একদম রিল্যাক্স হয়ে একটা
ঘুমের মতো দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 20-30 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন, স্কিনটা একদম স্মুথ হয়ে যাবে, চকচক করবে। আপু এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আপু 10 বছর আমার চুল উঠে, আমি কি তেল ব্যবহার করব? মানে তুমি কি তেল ব্যবহার করবে? আসলে হচ্ছে নর্মাল তেল ব্যবহার করো, প্লাস হচ্ছে তেলের সাথে ঘরোয়া যে প্যাকগুলো থাকে না, যেমন হচ্ছে পেঁয়াজের রসটা, ওইটা আসলে তোমার স্যুট করবে কিনা ওটা একটা ব্যাপার। হ্যাঁ হুম, ঠিক আছে, তুমি হচ্ছে একটু ঘরোয়া প্যাকগুলো ইউজ করো, ঠিক আছে, ঘরোয়া টাইপের বিভিন্ন প্যাক থাকে, হেয়ার প্যাক, ওগুলো ইউজ করো। আপু কপালের ভাই ঠিক করার জন্য কি আছে? ভাঁজ, ওটা কি ভাই না ভাঁজ হবে মনে হয়। কপালে ভাঁজ ঠিক করার জন্য সিরাম নেবেন, সিরাম ইউজ করবেন, ঠিক আছে। কপালে ভাঁজ ঠিক করার জন্য সিরাম ইউজ করবেন, প্লাস হচ্ছে একটা ভালো নাইট ক্রিম নেবেন, ঠিক আছে। আমাদের 4K প্লাস নাইট ক্রিমটা, যদি আপনার স্কিনে কোনো স্পট না থাকে, 4K প্লাস নাইট ক্রিমটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আইজেলটা কত দাম? 450 টাকা, আইজেলটা 450। আপু কপালের ভাঁজ ঠিক করার জন্য, হ্যাঁ এই সিরাম নেবেন, সিরামটা দিবেন, সিরাম দিলে কপালের ভাঁজ, চোখের পাশের ভাঁজ, তারপরে ঠোঁটের পাশের ভাঁজ চলে যাবে। আর এই নাইট ক্রিমটা দিবেন, ঠিক আছে। সিরামটা রাতের বেলায় সিরামটা লাগাবেন, সিরামটা শুকিয়ে গেলে নাইট ক্রিমটা লাগাবেন, ঠিক আছে। এই নাইট ক্রিমটা দেখেন, এই ব্ল্যাকটা। আপু অর্ডার করবো কিভাবে? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন, ঠিক আছে। ফর্সা হওয়ার কিছু আছে, আমাদের এই প্রোডাক্টগুলো আপনাকে ধীরে ধীরে ফর্সা করবে, ধীরে ধীরে হচ্ছে স্কিনকে ব্রাইট করবে, বাট আপনি 2-3-4 শেড ফর্সা হয়ে যাবেন না। আপনার স্কিন টোন যেটা আছে ওটা রিয়েল স্কিন টোনটা ফিরে আসবে, ঠিক আছে। আপনার স্কিন যদি ফর্সা হয়, রিয়েল ফর্সাটা ফিরে আসবে। লাইক রোদে পড়ার কারণে আমাদের নর্মাল স্কিন টোন কিন্তু একটু হচ্ছে ইয়ে হয়, রোদে পড়ার কারণে আমাদের নর্মাল স্কিন টোন কিন্তু কি বলে কালো কালো হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, ওটা থেকে আপনি রিমুভ পাবেন, তখন স্কিন এমনিতেই ব্রাইট লাগবে। আইজেলটা দেখান আপু, এই যে কিউকাম্বার আইজেল, বুস্টের কিউকাম্বার আইজেল। আপু নাইট ক্রিম দিলে মুখে লোম ভাসে কেন? এত নর্মাল, নাইট ক্রিম আর ডে ক্রিম নাই, আপনার মুখে যদি প্রচুর পরিমাণে লোম থাকে ওটা তো ভাসবে। আর হচ্ছে হেয়ার রিমুভারের আমাদের কাছে কোনো প্রোডাক্ট নেই, লাইক আমি নিজেও হচ্ছে থ্রেডিং করি, অথবা ফেয়ার পলিশ যেটা আছে ওটা করে ফেলি, ঠিক আছে। পার্লার থেকে ফেয়ার পলিশ করে ফেলি, ফেয়ার পলিশ করে ফেলেন তাহলে হচ্ছে আর ভাসবে না। আচ্ছা আপু আমার লিপটা অনেক কালো, ড্রাই, কি করব? ভ্যাসলিনের এই রোজি লিপস লিপ থেরাপিটা ইউজ করেন, আমি কিন্তু অলরেডি দিয়ে আছি। সুতিং জেলটা লাগিয়ে সারা রাত রেখে পরের দিন কি শ্যাম্পু করে নিব, তাহলে ফাটা কমবে? আপু এটা তো শুধু চুলের আগায় লাগাবেন, শ্যাম্পু করতে হবে না, পরের দিন এমনি নর্মাল যে ধুয়ে ফেলেন না, নর্মাল গোসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। এটা লাগানোর পর চুলে শ্যাম্পু করতে হবে না, এটা তো চুলে আগায় আগায় আপনি লাগাচ্ছেন রাতের বেলা, ওটা নর্মাল পানি দিয়ে ধুলেই চলে যাবে, আর চুলটা অনেক সিল্কি হবে। প্লাস হচ্ছে আপু আপনি হচ্ছে শ্যাম্পু করার পরে এরকম একটা হেয়ার মাস্ক লাগাবেন। যারা এই হেয়ার টনিকটা নিচ্ছেন, হেয়ার টনিকটা দেওয়ার পরে তো হচ্ছে আপনি সকালবেলা বা দুপুরে হচ্ছে শ্যাম্পু করবেন, ঠিক আছে। শ্যাম্পু করার পরে হচ্ছে আপনার এই যে ট্রেসিমির এই হেয়ার মাস্কটা আমি নিজে ইউজ করতেছি, ঠিক আছে। স্মেলটা ভালো, ঠিক আছে, সাদা রঙের, এটার ভেতরটা হচ্ছে সাদা রঙের, এটা আমি ইউজ করতেছি ট্রেসিমির এই হেয়ার মাস্কটা। এটা হচ্ছে গিয়ে আপনার ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য, এটা হচ্ছে কন্ডিশনার হিসেবে ইউজ করতেছি আমি, ঠিক আছে। শ্যাম্পু করার পরে নর্মাল কোনো কন্ডিশনার না দিয়ে যদি এরকম একটা হেয়ার মাস্ক দেন, এটা হচ্ছে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে, ঠিক আছে, এটা ডিপ কন্ডিশনারিংয়ের কাজ করবে। তবে বেস্ট রেজাল্টের জন্য এটা 15-20 মিনিট রাখবেন, ঠিক আছে, 15-20 মিনিট রাখবেন। যদি মনে করেন যে শ্যাম্পু করার পরে 15-20 মিনিট আপনি মাথা মানে ঠান্ডা লেগে যাবে, তাহলে হচ্ছে মনে করেন শ্যাম্পু করার পরে তারপর আপনি ইয়া করবেন, মানে শ্যাম্পু মনে করেন আজকে শ্যাম্পু করলেন আর আপনি কন্ডিশনার মতো ইউজ করলেন, বাট আরেকদিন হচ্ছে আপনি পুরো চুলটা মানে চুলের গোড়া না ভিজিয়ে চুলের আগাগুলো ভিজিয়ে তারপর হচ্ছে এটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, মানে শ্যাম্পু করার আগেও এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নাই। সো এটা আমি ডিপ কন্ডিশনারের জন্য ইউজ করি, এটা হচ্ছে ট্রেসেমি, ওকে। এটার প্রাইস থাকবে 750 টাকা। ট্রেসেমি ফর ড্যামেজ অ্যান্ড ড্রাই হেয়ার, ঠিক আছে। স্যালন সিল্ক ময়েশ্চার ফর ড্রাই রাফ হেয়ার। আমার যেহেতু রিবন্ডিং করা চুল, সো আমার একটা ভালো ডিপ কন্ডিশনার লাগে, আমি এটা হচ্ছে ডিপ কন্ডিশনিংয়ের জন্য ইউজ করি। এটা ট্রেসেমি, 750 টাকা প্রাইস, এটা একদম অথেন্টিক, যেটা অথেন্টিকটা আপনারা পাবেন, ঠিক আছে, ওকে। সো হেয়ারের জন্য হচ্ছে আপনারা এইটা নেবেন এবং চুলে হচ্ছে একটা ভালো হেয়ার সিরাম অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। একটা ভালো হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে আমি সব সময় বলি, লাইক সিরামগুলো হচ্ছে 2 পাপ নেবেন, নিয়ে এরকম সুন্দর চুলে লাগিয়ে দেবেন। সিরাম আপনি দিনের মধ্যে 100 বারও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা ড্রাই অয়েল, মানে এটা দিলে আপনার চুলটা স্টিকি হবে না, বাট আপনার চুলটা অনেক সিল্কি হবে, স্মুথ থাকবে, জটা পাকাবে না। এই যে ব্ল্যাক,
এই দুইটা দিলে যেটা হবে আপনার চুলটা সফট হবে এবং জটা পাকাবে না, জটা না পাকালে অর্ধেক চুল পড়া কমে যায়, ঠিক আছে। সো এই সিরামটা হচ্ছে আপনার ভেজা চুলে লাগাবেন, অর্ধেক ভেজা চুল মানে অর্ধেক শুকানো অর্ধেক ভেজা এরকম অবস্থা, আধ ভেজা চুলে এটা লাগাবেন অথবা এটা শুকনো চুলেও লাগানো যায়, ঠিক আছে। এটা হচ্ছে লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল, এটার প্রাইস থাকবে মনে হয় 650 টাকা, আমি একটু দেখে নেই, ঠিক আছে। আপু প্লিজ কমেন্টস দেখেন, হেয়ার টনিক ট্রেসেমি কন্ডিশনার দিচ্ছি বা ড্যান্ড্রফ আছে আর রিবন্ডিং করেছিলাম চুল ভেঙে যাচ্ছে, কি ইউজ করব। আপু ড্যান্ড্রফ আছে যেহেতু, সো ড্যান্ড্রফের জন্য আমরা রিসেন্টলি একটা শ্যাম্পু আনবো, আপাতত আমাদের কাছে ওরকম ড্যান্ড্রফের জন্য আলাদা কোনো শ্যাম্পু নেই। এবং যেহেতু বলতেছেন কি চুল হচ্ছে ভেঙে যাচ্ছে, সো চুল ভেঙে যাওয়ার জন্য হচ্ছে এই দুইটা আপনি কন্টিনিউ করতে থাকেন আপু, ঠিক আছে। এই দুইটা আজকে বন্ধ করে না, কন্টিনিউ করতে থাকেন, আস্তে আস্তে রেজাল্ট পাবেন। রিবন্ডিং করলে আসলে চুল ভাঙবে, এই যে দেখেন আমার চুল ভেঙে এই যে দেখেন অর্ধেক হয়ে গেছে না, এই চুলগুলো দেখাই, এটা কিন্তু রিবন্ডিং এর জন্য ভাঙা, এই ভাঙাটা আসলে রোধ করার মতো কিছু নাই, রিবন্ডিং এমন একটা অবস্থা করে দেয়, এই যে দেখছেন চুল ভাঙা কি পরিমাণে, সো ভাঙাটাকে অনেকটা রোধ করবে, লাইক এগুলো ইউজ না করলে আরও ভাঙবে, এটা হচ্ছে গিয়ে কথা স্বর্ণালী আপু, এটা হচ্ছে গিয়ে কথা। আর হেয়ার টনিকটা ইউজ করেন আপু, যেহেতু রিবন্ডিং করে চুলে এমনি 12টা বাজছে, আমার মতো হেয়ার টনিকটা ইউজ করেন আপু, হেয়ার টনিকটা হচ্ছে গিয়ে আপনার নতুন চুল গজাতে হেল্প করবে, ঠিক আছে, নতুন চুল গজাতে হেল্প করবে। সো সিরামটার দামটা আমি একটু দেখে নিই, 650 মেবি, বাট আমি শিওর না, তবু আমি একবার দেখে নিই। হ্যাঁ এটা হচ্ছে 650 টাকা সিরামটা। সুতিং জেল মুখে কিভাবে দিব আর কতক্ষণ রাখবো? সুতিং জেল মুখে তো আমি একবার দেখাইছিলাম, এখন হচ্ছে দেখাতে পারবো না, কারণ এখন আমি অলরেডি নাইট ক্রিম অ্যাপ্লাই করে ফেলেছি, আমি হচ্ছে স্কিন আর কিছু করব না, এভাবেই হচ্ছে আপনাদের সাথে একটা লাইভ করে ঘুমিয়ে যাব জেট কুইনটা দিয়ে। আমি কিন্তু এটা না দিয়ে ঘুমাই না, এটা দেওয়ার কারণে লাইক আমার স্কিনটা মনে হচ্ছে এইটা আর 4K প্লাস, এতদিন তো হচ্ছে এইটা আর ব্ল্যাকটা দিচ্ছিলাম, আজকে থেকে হচ্ছে গোজিবেরিটা অ্যাপ্লাই করে স্টার্ট করব। সো এই দুইটা একসাথে মিশিয়ে দেওয়ার কারণে আমার স্কিনটা একদম বাটারি স্কিন হয়ে গেছে, লাইক আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছে, অনেক সফট, কিছুদিন পর মনে হয় বেবি। সুতিং জেল মুখে কিভাবে দিব আর কতক্ষণ রাখবো? সুতিং জেল হচ্ছে আপু মুখে ফেস প্যাক হিসাবে যখন দিবেন, এটা হচ্ছে কতখানি সুতিং জেল পড়লো আমার, জাস্ট এ মিনিট একটু টাইম দেন, আমার শুধু জিনিসপত্র হাত থেকে পড়ে যায়, এটা কেমন একটা স্বভাব বলেন তো, একটু টাইম দিন। হ্যাঁ এতখানি সুতিং জেল কি করব বলেন তো, মানে কিভাবে তুলবো সেটা চিন্তা করতেছি। সুতিং জেলের টেক্সচারটা কিন্তু অনেক ভালো, দেখেন এরকম করে স্কিন, আচ্ছা আমি তো হাতে লাগিয়েই দেখাতে পারি, যেহেতু এখানে পড়ে গেছে কি করব। দেখেন সুতিং জেলটা হচ্ছে এরকম ঠিক করে ফেসে লাগাবেন, হাতে লাগিয়ে দেখাই আমি, ঠিক আছে, এরকম ঠিক করে মুখে লাগাবেন, দেখাই আমি, হাতে হচ্ছে এটা হাতে পায়েও লাগানো যাবে, লাইক ডিপ ময়েশ্চার করার জন্য হাতে পায়ে লাগাতে পারবেন সুতিং জেলটা, ঠিক আছে। অনেকে হাত পায়ে বিভিন্ন প্যাক খুঁজেন না হাত পায়ে লাগানোর জন্য, সো এটা লাগাতে পারেন। এই দেখেন এরকম একটু ঠিক করে লাগাবেন, লাগিয়ে হালকা আলতো হাতে ফেসটা একটু সুন্দর করে এরকম করে মাসাজ দিবেন, ঠিক আছে, ফেসে সুন্দর করে এরকম করে মাসাজ দিবেন, লাইক এটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম স্মুথ করে দিবে। এই যে দেখেন এরকম করে লাগিয়ে হালকা হাতে 1-2 মিনিট এরকম মাসাজ করে রেখে দিবেন, 15-20 মিনিট রাখার পরে হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ঠিক আছে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। লাইক এতখানি সুতিং জেল, আমার হচ্ছে সুতিং জেল দেখলেই মাখতে ইচ্ছা করে, আমি হাতটা ধুয়ে ফেলবো এখন, ঠিক আছে, বাট এখন তো ধোয়া পসিবল না, লাইভ থেকে এখন উঠে গিয়ে ধুতে পারবো না, আমি মুছে নিব, কটন প্যাড দিয়ে মুছে নিচ্ছি। সো আমি এই ফাঁকে মানে দেখিয়ে ফেললাম যে কীভাবে সুতিং জেলটা লাগাতে হয়। আমার যে কি হয়েছে, হাত থেকে শুধু জিনিসপত্র পড়ে যায়, শুধু জিনিসপত্র পড়ে যায়। ওকে ফোনে লাগিস না। সো এই হচ্ছে গিয়ে সুতিং জেলটা এতখানি নেবেন না, এই যে এতখানি নেবেন, ঠিক আছে, এরকম ঠিক করে লাগাবেন। আপু আমার স্কিনটা অনেক ড্রাই, কি করব বলো? মামনি আমাকে একটা হেল্প করবা, আমাকে একটু মগে করে একটু পানি নিয়ে আসবা, জাস্ট একটু টাইম দেন আমারে, ঠিক আছে। ওইটা মগ না মাম্মা, এই মগটা তো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমার ইয়াটা এনে দাও, টাওয়ালটা এনে দাও আমাদের রুমে, টিস্যু, হ্যাঁ টিস্যু এনে দাও তাহলে হবে। আমাকে কেন ফোন দেয় লাইভের টাইমে, একটু থাকেন। ঘরোয়া প্যাক একটু বলে দাও তানিশা আপু, ঘরোয়া প্যাক হচ্ছে, আচ্ছা বলবো না,
আপু আমার স্কিন অনেক ড্রাই, কি করব বলো? স্কিন অনেক ড্রাই হলে হচ্ছে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন, ঠিক আছে? ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, ওকে? তো আমার হাতে সব সুতিং জেল। থ্যাংক ইউ মাম্মাম। আরেকটা দাও, আরও লাগবে। আমার হাতে অনেকটা এই জেল পড়ে গেছে, আরেকটু আনো মা, আরও কয়েকটা টিস্যু নিয়ে আসো। আমার বেবি আমার হেল্প করতেছে। প্রাইস কত? কোনটার প্রাইস কত? কোনটার প্রাইস কত এটা বলতে হবে। সুতিং জেল হচ্ছে 800 টাকা, ঠিক আছে? সুতিং জেল 800 টাকা। চিন্তা করলাম আজকে লাইভটা একটু ঠান্ডা মাথায় করবো, বাট সুতিং জেলটা পরে গিয়ে। থ্যাংক ইউ বেবিটা। পানিটা নিয়ে যাও মা, পানিটা লাগবে না। শেষ, ঝামেলা শেষ। পরে আমি হাতটা ধুয়ে নেব। আপু ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর হচ্ছে ভালো এই সিরামটা নিয়ে নেন। এই সিরামটা রাতের বেলা আপনারা যে নাইট ক্রিম ইউজ করেন, রাতের বেলা নাইট ক্রিম ইউজ করার আগে এই সিরামটা লাগাবেন। এই সিরামটা হচ্ছে স্কিনটা অনেক স্মুথ করে দিবে, লাইক ড্রাইনেস কমে যাবে, ঠিক আছে? ড্রাইনেসটা কমে যাবে, ওকে? আচ্ছা, সুতিং জেলটা আটকাই, এটা একটা কুফা আজকের লাইভের জন্য। হ্যাঁ মা, আচ্ছা যাও। সো আপনাদেরকে আজকে কিছু দেখাবো। আচ্ছা, যারা হচ্ছে সানস্ক্রিন ইউজ করেন না তাদের কিন্তু এত প্রোডাক্ট নিয়ে লাভ নাই, ঠিক আছে? যারা নাইট ক্রিম নেন, তারপর হচ্ছে আমাদের থেকে নেন, কি বলে, নাইট ক্রিম নিচ্ছেন, সিরাম নিচ্ছেন, ফেস কি বলে ওটাকে, ফেস ওয়াশ নিচ্ছেন, বাট সানস্ক্রিন ইউজ করতেছেন না, তাদের কিন্তু কোনো লাভ হবে না। সানস্ক্রিন কিন্তু মাস্ট। সো ক্যাথিডলের এই সানস্ক্রিনটা আমি রিসেন্ট ইউজ করতেছি, এটা সম্পর্কে এখন কিছু একটু বলবো, ঠিক আছে? ক্যাথিডলের সানস্ক্রিনটা সম্পর্কে আমি বলবো, কারণ হচ্ছে ক্যাথিডলের সানস্ক্রিনটা আমি রিসেন্ট কয়েকদিন ধরে ইউজ করতেছি। সো এটা সম্পর্কে তুমি ফোন দিচ্ছিলা কেন তাহলে? হ্যাঁ, চলেই তো আসছো। আজকে আমার হাত থেকে সুতিং জেল পরে গিয়ে পুরো অবস্থা খারাপ, শুনছো? আমার হাতে একটু আঠা লাগাই দিও। সো এটা হচ্ছে আমি বলি, ঠিক আছে? এটা একটু আমি আপনাদেরকে দেখাই। এটা টেক্সচারটা এই যে দেখেন, এটা টেক্সচারটা আমি আপনাদেরকে এই যে দেখাই। এটা কিন্তু এরকম সাদা কালার, ঠিক আছে? এটা হচ্ছে সাদা রং, বাট এটাতে যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনারা যদি এক গাদা নেন মুখের জন্য, তাহলে হচ্ছে এটা ভালোভাবে মুখে বসবে না, ঠিক আছে? লাইক অনেকে কমপ্লেন করেন আপু যে এই সানস্ক্রিনটা হচ্ছে মুখে দিলে মিশে না। সো এটা মিশে না, কারণ হচ্ছে এটা এক গাদা নেন, এই জন্য। আমি হচ্ছে এরকম নিয়ে দেখেছিলাম, বেশি নিলে এটা মুখে বসবে না, বাট যদি অল্প পরিমাণে নেন, দেখেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। লাইক আমার এখানে তো পশম আছে, বাট তবুও কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। বাট যেখানে এই যে বেশিটা আছে না, এখানে যদি আমি ঘষি, এটা কিন্তু ঠিকঠাক মতো ব্লেন্ড হবে না, ঠিক আছে? এটা কিন্তু ঠিকঠাক মতো ব্লেন্ড হবে না, একটু ভেসে ভেসে থাকবে। সো এটা বেশি পরিমাণে নেওয়া যাবে না, এটা অল্প লাগে, খুব অল্প লাগে। এটা যেমন অল্প লাগে, তেমন হচ্ছে কি আমাদের এই যে জেট কুইন, স্লিপিং মাস্ক, 4K প্লাস, এগুলোও কিন্তু খুব কম পরিমাণ লাগে। সো এটা হচ্ছে অল্প পরিমাণ ইউজ করবেন, এবং এটা কিন্তু একটা কুলিং ইফেক্ট দিবে, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে, আজকে আমি ফিল করেছি, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে কুলিং ওয়াটার স্প্লাশ, মানে এটা হচ্ছে আপনার কুলিং ইফেক্ট দিবে। এটা মেন্থল টাইপের কিছু একটা দেওয়া আছে, এটা দেওয়ার পর স্কিনটা অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ঠিক আছে? স্কিনটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, কজ হচ্ছে সানস্ক্রিন অনেকেই দিতে পারেন না, মুখ জ্বালা পোড়া করে, তারপর হচ্ছে মুখে বলেন তেল তেলে হয়ে যায়। বাট এটা যাদের ড্রাই স্কিন আছে তাদের এটা দেওয়ার পর পাউডার দিয়ে সেট করতেও হবে না মনে হয়, কারণ এটা আমি লাগানোর পরে, যেহেতু উইন্টার, সো আমার পাউডার লাগে না। এটা লাগানোর পরে কিছুক্ষণ পর এটা ম্যাট ফিনিশ চলে আসছে, সো এটা দেওয়ার পর আমার পাউডার লাগে না। বাট যাদের অয়েলি স্কিন তাদের একটু একটা পাউডার দিয়ে সেট করে নিতে হবে, এটা হচ্ছে গিয়ে কথা। আর যারা মনে করছেন হ্যাঁ, ওটা আমি লাইভে বলছি যে দেখাবো। এখন হচ্ছে আপনাদের ওই, হ্যাঁ এটা শেষ তো আমার। এখন হচ্ছে না, আমি কিছু লিপস্টিক দেখাই আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাবু তোমার হাতে খাবে, কয়টা বাজে বসে আছে। আচ্ছা, মূল্য কত? সানস্ক্রিন হচ্ছে 650 টাকা, সানস্ক্রিন 650। সো এটা আমি লিটারেলি এখন আমি লাগাচ্ছি, এখন আমি এটা ইউজ করতেছি। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, স্মেল গুড,
ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যাথিড্রালের সানস্ক্রিন, হোয়াইটেনিং সানস্ক্রিন। এটা হচ্ছে যারা হোয়াইটেনিং ব্রাইটেনিং পছন্দ করেন, ঠিক আছে, তাদের জন্য ভালো। আর এটা দেওয়ার পরে ফেসে একটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে, একটা হোয়াইট টাইপের, হোয়াইট বলতে হচ্ছে একটা ফর্সা একটা লুক চলে আসে। লাইক যারা হচ্ছে আমরা বাইরে যাওয়ার সময় বিবি ক্রিম ফাউন্ডেশন দেই, মানে সরি যারা ফাউন্ডেশন দেই না, একটু বিবি ক্রিম লাগালে পছন্দ করি, তারা হচ্ছে বিবি ক্রিমের বদলে এটা ইউজ করতে পারেন। মানে হচ্ছে বিবি ক্রিমে আপনাকে যেরকম একটা বিবি ক্রিম কিন্তু কোনো কাভারেজ দেয় না, শুধু একটা ম্যাট ফিনিশ দেয়, একটা এক্সট্রা গ্লো দেয়। সো এটা কিন্তু আমাদের এই সানস্ক্রিনটা অলরেডি দিয়ে দেয়। সো এইটা শুধুমাত্র এইটা সাথে হচ্ছে গিয়ে আমাদের এই ছোট্ট একটা পাউডার এখান থেকে নিয়ে গেছে, এই যে আছে এই দুইটা ইউজ করে আপনি চটপট করে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে পারবেন, ঠিক আছে। এই পাউডারটা মাত্র 220 টাকা, বাট সুপার একটা পাউডার। দেখেন এটার টেক্সচারটা, এই যে এটা পিঙ্ক কালারের একটা পাউডার। সো যেহেতু এই দুইটা অ্যাপ্লাই করলে আপনার মেকআপের ফিনিশিং চলে আসবে, দেখেন এটা খুবই ভালো। এই দুইটা অ্যাপ্লাই করলে আপনার মেকআপের ফিনিশিং চলে আসবে, দেখেন পার্থক্যটা। আমি হচ্ছে হাতে যখন আমার সুতিং জেলটা লাগছিল, এই জন্য হচ্ছে এত সুন্দরভাবে সব কিছু বসে যাচ্ছে, সানস্ক্রিন পাউডার সব কিছু ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো দেখেন দুইটা হাতে কিন্তু একটু পার্থক্য আসছে না, মানে এটা একটু এটার থেকে এটা একটু লাইট লাগছে না, এই যে। সো এরকমই স্কিনটাও একটা সুন্দর একটা গ্লো দিবে। ওকে, সো এখন আজকের মতো এই পর্যন্তই, কারণ হচ্ছে আমাদের উইন্টার কালেকশন চলে আসছে, অনেকগুলো সোয়েটার দেখাবো আজকে, অনেকগুলো সোয়েটার দেখাবো। সো সবাই সাথে থাকেন, আমি হচ্ছে জাস্ট 10 মিনিটের মধ্যে লাইভে চলে আসতেছি আপনাদের জন্য উইন্টার কালেকশন নিয়ে। আপু ঘরোয়া প্যাককে আমি আরেকদিন বলবো, শোনো ওটা অনেক টাইম লাগবে, ঠিক আছে। সো আমি হচ্ছে রাতের বেলা শুধু এখন আমি স্লিপিং মাস্কটা লাগাবো, রাতের আমার আর কোনো স্কিন কেয়ার নাই। সো সবাই হচ্ছে ভালো থাকেন, আর 10 মিনিট পরে আমাদের এই পেজের লাইভটাতে জয়েন করেন, ঠিক আছে। রিকোয়েস্ট করবো 10 মিনিট পরে যে লাইভটা আছে এই পেজে ওইটাতে জয়েন করবেন। ওকে, সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।